তো আমরা এখন যাচ্ছি বাজার, প্রচন্ড বিজি চলছে। তো এখানে নিয়ে নিয়েছি মিষ্টি, এবার বুনু নেমে গেছে, ওকে রিসিভ করতে যাওয়া হচ্ছে। কে এসেছে কে এসেছে? তিনি এসেছেন। ও মাই গড, আলটিমেটলি সবার আগে। ওখানে সানি আছে, শ্যামারের বন্ধু সানি। হ্যাঁ, কোথায়? এই ঘরটার মধ্যে। হ্যালো, তো আমি চলে এসেছি অ্যাজ ইউজুয়াল ছানাপোনাকে সামলাবার। না না, আমার ব্লগ করে দেওয়ার জন্য। আমি ছানাপোনা সামলাবো। না না না, তুই আমার ব্লগ করার জন্য। ও দুটোই করব। ছানাপোনা সামলাতে অনেক লোক। তুই না, মানির বিয়েতে তুই আমাকে ধোকা দিয়ে দিয়েছিস, ঠিক আছে? তোর কাছ থেকে আমি কোনো কন্টেন্ট পাইনি। মানিদের বিয়েতে তো আমি কারোকে খুঁজেই পাচ্ছি। চুপ করতে। হ্যাঁ, বর আর শাশুড়িকে নিয়ে ব্যস্ত ছিল এই মেয়েটি। শাশুড়ি তাহলে শ্বশুর মশাই এসছিল পরের দিনে। হ্যাঁ, তো পরের দিনই তো। যাই হোক, তোমার সাথে আবার কন্টিনিউ দেখা হবে। হ্যাঁ, কারণ কি এখানটা হচ্ছে কি অন্ধকার। নাম্বার নার্স মাসি, দেখো এ নাকি আবার নার্স। আমার মেয়েটাকে হচ্ছে কি নোংরা হাতে নিয়ে নিচ্ছে। এত হাসি, এত হাসি। নিকুতি ও কিছু মনে হচ্ছে না, ও অর্ধেকটা তো তোমার মেয়ে দিয়ে ঝাঁকা হয়ে গেছে। আর দেখো, আমি হাসি। তুমি রেডি তো কাল মেঘের স্যুপ খেতে? লেখো লেখো। এই মাত্র খেয়েছে রে আমার সোনা। শোন না, প্রথমবার আমাদের ঘুমপাড়ানি মাসি আর পিসি এক জায়গায়। এই আমার ঘুমপাড়ানি মাসি, আর এই আমার ঘুমপাড়ানির পিসি, আর এই আমার মেয়ে। তো আমার মেয়ের ঘুমপাড়ানির মাসি পিসি এক জায়গায় এসছে আজকে। যাচ্ছি এবারে ছোট্ট লক্ষ্মীকে আনতে। আমাদের বাড়িতে এক লক্ষ্মী আছে, আর এক লক্ষ্মীকে নিয়ে কাল আমরা যাবো পুজোতে। তো আমরা যাচ্ছি লক্ষ্মী ঠাকুর আনতে। লক্ষ্মী বললো আমাকে দেখো, আমি তো আছি। এই যে যেরকম খাই সেই হিসেবে জিজ্ঞেস করবো, সবার রেডি করবো। কি বলছিস? না না, নীলের জন্য যে আসবে থাকবে। হ্যাঁ, ওই শুনবি যাবো দিদি, ওরাগুলোকে মদ খাইয়ে ছুটতে ছেড়ে দেয়। আমি যতবার দিদির সাথে কথা বলছি ততবার কি এরা বলছে, তারপরে ওর দিকে ক্যামেরা করতে চুপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমার দিদি কি একটা শাড়ি নাকি নিতে এসেছিল, ঠিক আছে নেওয়া হয়ে গেছে। আমি এখনো পাঠাইনি, আমি গিয়ে পাঠাবো। দিদি এখানে কাদের বাড়ি এসছি আমি জানি না, এনাদের বাড়ি এসছি। এনাদের বাড়িতে এই দিদির কাছ থেকে পম্পাই দি ব্লাউজ বানায়। তোমরা চাইলে তোমরা ফতেপুর এসে ব্লাউজ বানাতে দিতে পারো। না এইটা হচ্ছে রান্নাঘর, কত সুন্দর, বাড়ি থেকে সেপারেট। এটা খুব সুন্দর। এইটা হচ্ছে মিঠু। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা একটা গ্রিন কালারের গেট আছে, এটার পাশে হচ্ছে পুকুর। কি সুন্দর জায়গা। এই হচ্ছে আমাদের সবথেকে কিউট মতো ঠাকুর। এখানে লক্ষ্মী ঠাকুর ওঠানো চলছে। জুতো পর রুইর মতো ভারী। তো এখানে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্মী ঠাকুর। বাবা আমি পেছনে কোথায় ধাক্কা খেয়ে যাচ্ছি। এখানে মজাদার হয়েছে একটা জিনিস, সেটা যেই গামছাটা ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল, সৌমেন দা সেটাতে ঘাম মুছে নিয়েছে। এখানে দেখো কত পুকুর, চারদিকে পুরো জল ছই ছই করছে। শুধু আঙুলগুলো বলেছে গোটা। আর আমার মাথায় দেখো কি যে উঠেছে, টেনশন। লাস্ট 3 দিন আমি ঘুমোতে পারিনি। হ্যাঁ, কি বলছে? এইটা দেখে দাদা বলছে যে সৌমেন দা যেরকম ভুড়িওয়ালা পেট নিয়ে দিদিকে খাইয়ে দেয় সেরকম হচ্ছে।
আমি উল্টো দিকে দেখে দৌড়াচ্ছি। দেন বাড়ি এসে হচ্ছে কি ঠাকুরকে খাওয়াতে হতো সন্দেশ মিষ্টি, ওখানেও খাওয়ানো যায়। তো আমাদের ঠাকুরের হাত দুটো এমনই ছিল, তো আমরা ঠিক করলাম বাড়ি গিয়ে খাওয়াবো। তো এখানে হচ্ছে গিয়ে একটা হাতে তাও তো দেওয়া যাচ্ছিলো, আরেকটা হাত ছিল উল্টো দিকে। যাই হোক, সেটাতে ওপরের দিক করে আলটিমেটলি রাখা হলো। 12টার সময় লোকজন চলে এসছে, দেখো জামাই প্রথম এসছে, ঠিক আছে, মানে জামাই প্রথম এসছে বলতে জামাই প্রথমবার মানে কল্যাণীতেও যায়নি এখনো, ঠিক আছে, প্রথম সব জায়গা থেকে প্রথম। আর এরা আমার বিয়ের পরে এই প্রথম, ঠিক আছে। ও আচ্ছা, নিজের বিয়ের পরে প্রথম। আর আমার সোনামা তো প্রথমবার, তাই তো। এইটা একটু বড় সোনামা, ও সবার কোলে যায়, ওর কান্না নেই, ও শুধু রাগ দেখাতে জানে। ঘড়িতে 12টা বাজে, আর আমরা না 12টা নয় 1টা বাজতে যায়, আর আমরা ওয়েট করছি মানি মিমির জন্য। মানি মিমি এলেই আমরা শোবো। বলে দাও হুম হুম। দই বুড়ি দই তোলা স্টার্ট হয়ে গেছে, দেখো। শুধুই কি আমার নাম দই বুড়ি রেখেছে? মিমি তো ভেবে চিনতে রেখেছে, আর আমি দিনের দিন কিউট হয়ে যাচ্ছি। ম্যাডাম এখন ক্লিন হচ্ছে, আর মা হচ্ছে গিয়ে খেতে দিয়েছে। দেখবি শুধু সামারের লোম আছে তো একটু। ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 1টা, কালকেও এরকম হবে। বিয়ে হয়েছে বলেই হচ্ছে না, এই যে কালকে না, কালকে সকাল সকাল যাব মন্দিরে। মাসিদেরকে ওই মাথায় ঠাকুর নিয়ে ঘোরাতে হয় সকাল সকাল। চলে ঢুকে আয়। হ্যাঁ, তোকে বলছে। আজকের ব্লগটা এখানে শেষ হলো, কাল দেখা হবে আরো একটা।